সর্বোচ্চ ইমানদার হওয়া তো দূরের কথা, আপনি মুসলমান আছেন কিনা সেটাই অনেক অনেক বড় একটা সন্দেহের মধ্যে রয়েছে। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসিত ছাত্র ভাইদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের নির্ধারিত বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় উপস্থিতি, একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আজ আমাদের সমাজে এত বিভেদ, কুসংস্কার আর নৈতিক অবক্ষয় বিরাজমান কেন? এই অন্ধকার সময়ে আমরা স্মরণ করি এমন এক মহামনীষীর কথা, যিনি নিজের জীবন দিয়ে বাংলার জমিনে, যিনি নিজের জীবন দিয়ে সমাজকে আলোর পথে আহ্বান করে গিয়েছেন। বলছিলাম বাংলার সদর মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি শুধু একজন আলেমই ছিলেন না, তিনি ছিলেন একজন যোগ্য সংস্কারক, একজন বিশুদ্ধ সংস্কারক, একটি আন্দোলনের নাম, একটি নতুন জাগরণের প্রতীক। প্রিয় উপস্থিতি, একটি সমাজ তখনই উন্নত হতে পারে যখন তার মধ্যে ঈমান, আমল ও চরিত্রগুলো সঠিক পথে পরিচালিত হয়। আর এই তিনটি দিকেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রিয় উপস্থিতি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির অনেক অবদান রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হলো তিনি আকীদা বিশ্বাস সংশোধনের ক্ষেত্রে অবদান রাখেন। আজকের সমাজে সমাজের মধ্যে ছড়িয়ে থাকা শিরিক, বিদআত ইত্যাদি ভ্রান্ত আকীদাগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। দ্বিতীয় অবদান হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সমাজের মধ্যে থাকা কুসংস্কার ও অপসংস্কৃতি দূর করার ক্ষেত্রে অবদান রেখেছেন। বিয়ে, মিলাদ মাহফিল ইত্যাদি প্রোগ্রামগুলোতে প্রচলিত ভুল রীতিনীতির পরিবর্তে সুন্নাহ ভিত্তিক জীবন করার আহ্বান জানিয়েছেন। ফলে সমাজের মধ্যে শুদ্ধতার এক নতুন ধারা সৃষ্টি হয়েছে। তৃতীয়ত, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন দাঈ ইলাল্লাহ। আল্লাহ তাআলার আয়াত হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামকে প্রচার প্রসার করার জন্য তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আল্লাহ তাআলার মনোনীত ধর্মের প্রচার প্রসার করে গিয়েছে। তিনার চতুর্থতম অবদান হলো তিনি শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন। বাংলার প্রান্তরে অগণিত মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গিয়েছেন। তিনি শুধু একজন আলেম হয়ে ক্ষান্ত রয়ে গেলেন না, তিনি এমন হাজারো আলেম তৈরি করে গিয়েছেন যারা আজকে বিশ্বের দিক দিগন্তে আল্লাহ তাআলার বাণীর কথা ছড়িয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিক ময়দানে অনেক অবদান রেখেছেন। তিনি কোনো রাজনীতিকবিদ ছিলেন না, বরং তিনি ছিলেন ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কখনো বাতিলের সামনে মাথা নত করতে নয়, বাতিল যখনই মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাদেরকে যেভাবেই হক দামিয়ে দিতে হয়। প্রিয় উপস্থিতি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন বাদশাহ আইয়ুব খান তাকে বলেছিল, আমি হচ্ছে মুসলমানদের মধ্যে সর্বোচ্চ ইমানদার ব্যক্তি। তখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি সর্বোচ্চ ইমানদার হওয়া তো দূরের কথা, আপনি মুসলমান আছেন কিনা সেটাই অনেক অনেক বড় একটা সন্দেহের মধ্যে রয়েছে। প্রিয় উপস্থিতি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এমন একজন শাসক ছিলেন যিনি রাজ সিংহাসন ব্যতীত হাজারো মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমি বলে দিতে চাই, ওহে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সৈনিকেরা, ওহে হাফিজের উত্তরসূরিরা, এখনো কি সময় হয় নাই ঘুম থেকে জাগ্রত হয়ে রাজপথে বেরিয়ে যাওয়ার? এখনো কি সময় হয় নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য শাহাদাতের কাফেলার মধ্যে নিজের নাম লিখিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার জন্য নেমে যাওয়ার সময় কি এখনো হয় নাই? আর কবে তোমরা ঘুম থেকে জাগ্রত হবে? প্রিয় উপস্থিতি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমাদের একজন মুরিদ। আজকে বর্তমানে পার্লামেন্টের মধ্যে দেখা যায় আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য, আমাদের যে অবদানগুলো আছে সেগুলোকে মুছে দেওয়ার জন্য, হাজারো মানুষ বিভ্রান্ত করার জন্য আমাদেরকে কাজ করে যাচ্ছে। তাদেরকে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর জমিনে একজন হাফিজের সৈনিক অবশিষ্ট থাকা পর্যন্ত, একজন শামসুল হক ফরিদপুরির উত্তরসূরি বেঁচে থাকা পর্যন্ত তাদের এই দাবি কখনো বাস্তবায়িত করতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।